রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া যুবদলের বিরুদ্ধে অরুচিপূর্ণ বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে জেলা যুবদল শুক্রবারে সাবেক এমপি আলী নওয়াজ মাহমুদ খোয়েমের বাড়িতে এক প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন। পৌর সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নেতারা। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, পৌর বিএনপির নেতা কর্মীদের অপকর্ম আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাদের যুবদলের সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে নামধারী কিছু বিএনপিরা। কাউসার ও সম্রাটের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জেলা যুবদলের আহ্বায়ক সাবেক ভিপি খায়রুল আনাম বকুল। এ সময় থানা ও জেলা যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা যে মিথ্যাচার করছেন, আমাকে বলছেন আমি সন্ত্রাসী, আমার নেতৃত্বে এখানে এই ঘটনা হয়েছে, আমাকে আওয়ামী লীগের দোসর বলছেন, ধিক্কার জানাই আমি আপনাকে। তোফাজ্জল খালেদ পাভেলকে একদিনও কি কেউ রাজনীতি করে দেখেছেন? আপনারা বলতে পারবেন? অ্যাডভোকেট আসলাম সাহেব রাজবাড়িতে কোনো প্রোগ্রাম সে করেছে? কোনো প্রোগ্রাম সে করেন নাই, কিন্তু তাকে বলা হচ্ছে ১/১১ কাণ্ডারি। এগুলোর ধিক্কার ও নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ও সাংবাদিক সম্মান করেছে। টাকা ভাগাভাগি নিয়ে ভাইরাল হয়ে যায়, তখন নিজেদের দোষটাকে আমাদের যুব দলের উপর বতরায় তারা নিজেদেরকে পীর সাজাতে চায়, দরবেশ সাজাতে চায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।